আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কেক খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাহলে আবার যদি হয় চকলেট কেক, সেটা তো আরও ফেভারিট, তাই না? খুব সহজেই কিন্তু চুলাতে চকলেট কেক রেডি করে ফেলা যায়। প্রথমে নিয়ে নিচ্ছি ইয়োগার্ট, তারপরে নিব সুগার পাউডার, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি মেল্টেড বাটার। এখন এই তিনটে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্সড করে নেব প্রথমে। হ্যাঁ, আর মেজারমেন্টটা আমি কিন্তু লিখে দেব, আপনারা মেজারমেন্টটা দেখে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার নিব, ওটার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার, বেকিং সোডা। এই চারটা দিয়ে আমি একটু স্ট্রেন করে নিচ্ছি, কোনো রকম লাম্পস যেন না থাকে। খুব ভালো মতো একটু কেয়ারফুলি স্ট্রেন করে নিতে হবে। স্ট্রেন করা হয়ে গেলে আমি এখন হালকা করে এই মিক্সচারটাকে মিক্স করে নিব, আর সাথে মিল্ক অ্যাড করব, লিকুইড মিল্ক একটু একটু করে অ্যাড করব, একবারেই সবটা দিয়ে দিব না। অ্যাড করতে করতে খুব ভালো মতো মিক্সচারটা রেডি করতে হবে, কোনো রকম লাম্প থাকা যাবে না। খুব ভালো মতো একটা স্মুথ মিক্সচার। এই যে দেখেন, আমার মিক্সচার কিন্তু একদম স্মুথ রেডি হয়ে গেছে, সুন্দরভাবে পড়ছে, তাই না? এভাবে পড়লেই তখন বুঝে যাবেন বাটারটা একদম রেডি। এখানে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, বাটার পেপার দিয়ে দিব, তার উপরে আবার বাটার ব্রাশ করে নিব। এখন আরেক সাইডে আমি এই যে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য রেখে দিচ্ছি, আর মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিলাম, খুব ভালো মতো সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন জাস্ট চুলার মধ্যে দিয়ে রেখে দেব ফর 30 to 40 মিনিটস। হ্যাঁ, রেখে দিলে এই যে আমার কেক কিন্তু একদম রেডি। কি সুন্দর লাগছে দেখতে চকলেট কেক। এই আমি অ্যাজ ইউজুয়াল গরম গরম কাটতে যেই প্রবলেমটা হয়, আপনারা ঠান্ডা করে নেবেন কেকটা, খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবেন। এখানেই কিন্তু শেষ না, এটার উপরে কিন্তু একটা সিরাপ দিতে হবে। দেখেন কতটা ফ্লাফি সফট হয়েছে, একদম খুবই সফট হয়েছে। আর এটার উপরে আমি একটা ক্যারামেল সিরাপ দিচ্ছি। ক্যারামেল সিরাপ যেটা বাজারে পাওয়া যায়, আমি সেটাই অ্যাড করব এখানে। সবগুলো কাটা হয়ে গেছে, এখন জাস্ট সার্ভিং করব। সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম, আর তার উপরে জাস্ট আমি ক্যারামেল সিরাপটা দিয়ে দিচ্ছি। ক্যারামেল সিরাপটা না দিলে এই কেকটা ঠিক মজা হবে না, তাই ক্যারামেল সিরাপটা দিতেই হবে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ।